হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের বইভিত্তিক সাজেশান দেব। তো তোমরা সকলে বইটা বার করবে। তো দেখতে পাচ্ছ, তোমরা যদি কন্টেন্টসে আসো, তোমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে 5, 6, 7, 8, এই চারটে চ্যাপ্টার তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে হবে। ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্টে এই চারটে চ্যাপ্টারই হবে। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন চ্যাপ্টার হতে পারে, কিন্তু মোটামুটি বেশিরভাগ স্কুলে এই চারটে চ্যাপ্টারই হবে। তো এবার এই চারটে চ্যাপ্টার থেকে কী প্রশ্ন ইম্পর্টেন্ট, কী পড়বে, সব তোমাদের বলে দিচ্ছি। তো ঠিক আছে, তো আমার সঙ্গে সঙ্গে তোমরা দাগিয়ে নেবে। তো প্রথমে তোমরা লেসন 5টা বার করবে। লেসন 5, তো তোমাদের প্রশ্ন যেভাবে দেয়, তোমাদের হচ্ছে এই প্যারাগ্রাফ তুলে দেবে এবং এই প্যারাগ্রাফ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, সিন যেটাকে বলে। তো অবশ্যই তোমাদের প্যারাগ্রাফগুলো ভালো করে পড়ে রাখতে হবে। আশা করছি তোমরা সকলে পড়ে রেখেছো। তো এই প্যারাগ্রাফ থেকে প্রশ্ন দেয়। এবার তোমরা বার করো হচ্ছে, নিচের দিকে চলে আসো এবং বার করো হচ্ছে পেজ নম্বর 39, এই এক্সারসাইজ 1। ঠিক আছে, এক্সারসাইজ 1, এই যে এক্সারসাইজ আছে খুব ইম্পর্টেন্ট। আমি দেখো উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, 1-এর দাগের উত্তরটা যেমন সি, 2-এর দাগেরটা এ, 3-এর দাগেরটা বি, 4-এরটা এ, 5-এরটা সি। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। তোমাদের স্কুলের প্রশ্নতে এই টেক্সট বই থেকেই বেশি প্রশ্ন দেয়। ঠিক আছে, আর প্যারাগ্রাফটা ভালো করে পড়লে তোমরা সব প্রশ্নই পারবে। এরপরে এক্সারসাইজ 2-এর মধ্যেই এ, বি এবং ডি এরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এক্সারসাইজ 3-এর মধ্যে এ আর বি এরটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো তোমরা নিচের দিকে এক্সারসাইজ 4, এই যে গ্রামার, ডু অ্যাজ ডাইরেক্টেড। এই গ্রামার, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করা, এগুলো তো তোমরা করবেই, কিন্তু অবশ্যই গ্রামারের জন্য কিন্তু তোমাদের রুলস শিখতে হবে। রুলস শিখতে হবে, সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু তোমরা গ্রামার পারবে। তাও যারা খুব দুর্বল তারা এই যেগুলো বইয়ে আছে এগুলো করে রাখবা। এবার চলে আসো তারপরে এগুলো আর ইম্পর্টেন্ট নেই তেমন কিছু। তারপরে লেসন যে 6 আছে বার করো, লেসন 6। তো এটা ভালো করে পড়বে প্যারাগ্রাফটা এবং এক্সারসাইজগুলো দেখো। 1-এর উত্তরটা সি, 2-এরটা এ, 3-এরটা ডি, 4-এরটা বি, 5-এরটা ডি এবং 6-এরটা ডি। তো এইগুলো তোমরা ভালো করে করে নেবে এবং এক্সারসাইজ 2-এর যে প্রশ্নগুলো আছে দুটোই ভালো করে করবে। এক্সারসাইজ 3-এর প্রশ্নগুলোও ভালো করে করবে। ঠিক আছে, এই যে গ্রামার, ঠিক আছে, তো গ্রামার রুলস শিখতে হবে, গ্রামার রুলস শিখতে হবে। ঠিক আছে, এবং এই যে এক্সারসাইজ 5, এইটা যেটা আছে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অনেক স্কুলে প্রতি বছর দেয়। ঠিক আছে, তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে, ঠিক আছে, তুমি হচ্ছে লিভ নিয়েছো স্কুলে কি ম্যারেজ সেরিমানি অ্যাটেন্ড করার জন্য, সেটা সম্পর্কে লেখার জন্য। ঠিক আছে, তো এটা পরীক্ষায় তোমাদের দেয়, লেটার দেয়। তো এই লেটারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমাকে বলবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। চলে আসো লেসন 7-এ। লেসন 7, তো প্যারাগ্রাফটা ভালো করে পড়বে যেটা আছে এবং এর এক্সারসাইজের উত্তরগুলো দেখে নিই। এক্সারসাইজে দেখো 1-এরটা বি, 2-এরটা সি, 3-এরটা এ, 4-এরটা ডি, 5-এরটা সি। তো এইগুলোর উত্তরগুলো তোমরা করে নেবে। এরপর এক্সারসাইজ 2-এর যে প্রশ্নগুলো আছে, সামান্য 4টে প্রশ্ন আছে, করে নেবে। এক্সারসাইজ 3-এর প্রশ্নগুলো করে নেবে। এরপর এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এইগুলো কাকে বলে, গ্রামারের জিনিস, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভালো করে এগুলো পড়তে হবে, রুলসগুলো শিখতে হবে, এগুলো কিন্তু দিয়ে দেয়। যেমন নিচের দিকে দেখো এই যে এক্সারসাইজ 4-এ যে গ্রামারগুলো আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এগুলো পরিবর্তন করা, এগুলো তোমাদের এই বই যেগুলো আছে সেগুলো করবে। এবং যারা খুবই ভালো স্টুডেন্ট তাদের কিন্তু রুলস ভালো করে শিখে আরও প্র্যাকটিস করতে হবে। রায় মার্টিন বলো, টেস্ট পেপার বলো, বিভিন্ন যে বইগুলো আছে সেগুলো করতে হবে। এবার এক্সারসাইজ 5-এ এগুলো করবে, ফেজাল ভার্ব। ঠিক আছে, ফেজাল ভার্ব অনেক সময় দেয় পরীক্ষায়। এরপর দেখো খুব ইম্পর্টেন্ট এই যে রিপোর্ট। ঠিক আছে, এই সাইক্লোন নিয়ে রিপোর্ট দিয়েছে। এছাড়া আমি তোমাদের বলবো তোমরা হচ্ছে অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট করবে, যেমন বাস অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, ট্রাক অ্যাক্সিডেন্ট, এই যে বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো হয় না, এই সম্পর্কে রিপোর্ট একটা তৈরি করে রাখবে, তোমাদের দেয়। আর এখানে বইয়ে সাইক্লোনটা আছে, এটাও ইম্পর্টেন্ট। উত্তরটা দেখো মোটামুটি করা আছে। এরপর দেখো এই যে নিউজ পেপার রিপোর্ট, রোড অ্যাক্সিডেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে রাখবে। তো এগুলোই ছিল। এবার লেসন 8, লেসন 8-এ দেখো বার করো তোমরা আমার সাথে সঙ্গে 65 পেজ। 1-এর উত্তরগুলো বি, 2-এরটা বি, 3-এরটা ডি, 4-এরটা বি, 5-এরটা সি। এবং এক্সারসাইজের যে 2 আছে ভালো করে করবে। এক্সারসাইজ 3-এর প্রশ্নগুলো ভালো করে করবে। ওকে, আর এই যে গ্রামার, এক্সারসাইজ 4, এক্সারসাইজ 5 এগুলো ভালো করে করবে। যা তোমার কাছে যদি এই উত্তরগুলো ভালো করে না থাকে বা তোমরা যদি না বুঝতে পারো, দুর্বল হও ইংলিশে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো।
নেক্সট এই ইউনিট টেস্ট তো হয়ে গেল, নেক্সট ইউনিট টেস্ট থেকে তোমাদের ভালো করে এই অ্যান্সারগুলো করে দেবো, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এক্সারসাইজ 6 দেখো, প্যারাগ্রাফ, ওয়াটার সাইকেল ভালো করে করবে। এটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্কুলে দিয়েছে বিগত বছরে, অনেক স্কুলে দিয়েছে পুরো বই থেকে সেম টু সেম। এক্সারসাইজ সেমটা একটু দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট না, তাও দেখে রাখবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ইংলিশের বই ভিত্তিক সাজেশান। আমি বই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, কীভাবে পড়বে সেগুলোও বলে দিলাম, ঠিক আছে? সিন পারার জন্য অবশ্যই তোমাদের টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে, এবং টেক্সট বুকের হচ্ছে প্রতিটা ওয়ার্ডের মানে জানতে হবে, আর এক্সারসাইজগুলো সলভ করতে হবে। গ্রামারের জন্য অবশ্যই, গ্রামার তো আর কমন হবে না, গ্রামার তোমাদের রুল শিখতে হবে, তাও বই থেকে যদি দেয় করে রাখবে, তাহলে ভাগ্য তো ভালো, কিন্তু গ্রামারের রুলস শিখতেই হবে, নাহলে পারবে না, ঠিক আছে? আর রাইটিং যেগুলো বই আছে ওগুলো দেখবে, আশা করছি এর মধ্যেই তোমাদের পরীক্ষায় দেবে, ওকে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।